আচ্ছা, সবার কাছে একটা প্রশ্ন আমার যে কিভাবে ভিডিও বানালে আপনারা ভিডিও দেখবেন এবং ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হবে। 1 বছর প্রায় 5 মাস আমার পেজের বয়স। এই 1 বছর 5 মাসের মধ্যে মনে হয় যে কয়েক হাজার ভিডিও আমার আপলোড করা হয়েছে। তো একটা ভিডিওর মধ্যে যদি ভালো পরিমাণ কোনো ভিউ হইতো, বাট এমন কিছু ভিডিও দেখি যেটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ। সেই ভিডিওগুলো আপনারা কিভাবে দেখেন এবং দেখতেও আছেন, গালাগালিও করতেছেন। তাহলে কি আপনারা চান যে সেই সমস্ত পচা মার্কা ভিডিও বানায় এবং সেগুলো দেখে আপনারা গালাগালি করেন আর আমার প্রচুর পরিমাণে ভিউ হোক? আমি তো সেটা চাই না। আমি আমার দৈনন্দিন কাজকর্ম যেইটুকু আমি করি সেইটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। আমি চাই আপনারা এটাই সুন্দর মতো নেন। তো জানি না, আসলে অনেক কষ্টের থেকে দুঃখের থেকে এই কথাগুলো বলে ফেললাম, কারণ ভিডিও করাটা তো অনেক কষ্টের একটা ব্যাপার। তো সকালের নাস্তাটা সেরে তারপরে হচ্ছে দুপুরের রান্নায় চলে আসলাম। তো ঢেঁড়সগুলোকে আমি আগে একটু পানিতে ভিজিয়ে নিলাম। তারপরে হচ্ছে যে জিনিসটা এখন রান্না করব, এটা আমার একটুও বলতে লজ্জা করে না এবং আমিও জানি এটা অনেকেরই পছন্দ। এটা ছিল মুরগির কলিজা গিলা, তারপর হচ্ছে গলা। তো আমি জানি এই খাবারটা কিন্তু মোটামুটি অনেকেই ভালো পরিমাণ পছন্দ করে। তো আমি এটার মধ্যে হচ্ছে একটু আলু দিয়ে দিলাম। আমার কাছে মনে হইলো যে একেবারে শুকনো শুকনো করার চাইতে আলুটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে, ভালো লাগবে। তো যাই হোক, এটা মোটামুটি রান্না কিন্তু হয়ে আসছে। এখন একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটাকে নামিয়ে দেব। আর আমার কাছে মনে হয় কি যে আমি অনেক বছর হয়েছে রান্না করি, কিন্তু এখন পর্যন্ত যে আমি টোটাল রান্না যদি গুছিয়ে না নিই আমার কাছে খুব বেশি হিজিবিজি লাগে। এখন হচ্ছে এই মাছটাকে আমি টমেটো দিয়ে ভুনা করব। এই মাছটা কে কী নামে চিনেন অবশ্যই আমাকে জানাবেন। আর এইদিকে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করে নিব। তো ঢেঁড়স ভাজির মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিছি আর হচ্ছে লবণ দিয়ে ঢেঁড়সটাকে আগে একটু ভেজে নিব, তারপরে হচ্ছে পেঁয়াজটা দিব। জানি না কে কিভাবে করেন, সবার কাজের ধরন অনেক সময় একরকম হয় না। আর এই যে সুন্দর সুন্দর কাঁচা মরিচগুলো আমাদের গাছের, এই জন্য তোমাদের একটু ভাব নিয়ে দেখালাম। তো যাই হোক, এটাই হচ্ছে গ্রামের একটা শান্তি। অনেক সময় হয় কি যে এক দুইটা ধনিয়া পাতা নাই, একটু কাঁচা মরিচ নাই, তখন একটু নিজেদের গাছ থেকে আনা যায় একটু টমেটো। এই টমেটোটাও দেশি টমেটো ছিল। তো এইদিকে মশলাটা কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে ওই যে আবার আমাদের গাছের সেই একদম মোটা মোটা মরিচগুলা, সেগুলা কিছুটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো এই মাছটা আমি তোমাদের বলে দিই, মাছটা আসলে কি মাছ। আমরা তো ছোটোবেলা থেকে খুলসা মাছ সবাই চিনি, কিন্তু গত 2 বছর হচ্ছে কেন জানি আমাদের যে দেশি খরিশা মাছটা সেটা আর আমরা খুব একটা বেশি পাচ্ছি না, দেখি না। তবে এই মাছটা এই বছর খুব পরিমাণে পাওয়া গিয়েছে আমাদের পুকুরের এই মাছটা। এটা নাকি থাইল্যান্ডের খলিশা বলে। তো আমরা আবার মজা করে এটাকে রোহিঙ্গা মাছও বলি, যে অন্য দেশের বলে হয়তো বা এরকম। তো মাছটা খেতে মোটামুটি ভালোই। আর এইদিকে হচ্ছে আমি হাতে মেখে লতি রান্না করব, আর সাথে কিন্তু টক থাকবে, আম কেটে দিয়েছি। তো এখানে আদা রসুনের বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ। আর এখানে 2টা জিনিসের কারণে এই লতিটা খেতে এত বেশি টেস্টি হবে। একটা হচ্ছে সরিষা আর হচ্ছে টক আম। তো সরিষা দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে আমি খুব ভালো করে এটাকে হাতে মেখে নিয়েছি। আমি জানি অনেকেই হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে নারিকেলের দুধ, ইলিশ মাছের মাথা, এই সমস্ত জিনিস ছাড়া লতি ভাবতেই পারে না। কিন্তু ভাই, এই টক দিয়ে যদি সরিষা দিয়ে তুমি একবার এটা রান্না করে খাও তাহলে কিন্তু জীবনও এর স্বাদ ভুলবা না। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, বলক চলে আসছে। এখন আমি একটা নাড়া দিয়ে এটাকে মিক্সড করে নিব। তো এখন কিন্তু আমার ঝোলের পানিটা অনেকটাই কমে আসছে। এখন এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে সবগুলাকে একসাথে করে আবার একটু মাখো মাখো করে নিব। তবে আমার কাছে কিন্তু লতিটা যদি অনেক বেশি গলে যায় সেটা মোটেও ভালো লাগে না। লতি সিদ্ধ হবে কিন্তু লতিটা আস্ত আস্ত থাকবে, কারণ লতি গলে গেলে হচ্ছে এটা একটু কেমন পিছলা পিছলা হয়ে যায়, এটা আমার মোটেও ভালো লাগে না। তবে আমি আবারও বলতেছি যে এটা যে আমি গরম ভাতের সাথে কি খাইছি আমি নিজেও তোমাদের বুঝাইতে পারবো না। এই গরমের সময় কিন্তু মাছ মাংসর চাইতে অনেক বেশি মজার খাবার এগুলা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।